জাপানে আমাদের ছুটির দিনগুলোতে সবচেয়ে বড় একটা কাজ হচ্ছে বাজার করা। টুকটাক যে বাজারগুলো লাগে সেগুলো আশপাশ থেকে নিয়ে ফেলি, বাট ছুটির দিনে একটু বড় পরিসরে বাজার করা হয়। জাপানের এই সুপার মার্কেটটাতে অনেক হালাল খাবারের সমাহার, যদিও এটা কোনো হালাল শপ না, কিন্তু এই দোকানটাতে অনেক মুসলিম ফ্রেন্ডলি আর হালাল খাবার পাওয়া যায়। চলুন তাহলে আমরা যাই। নতুন নতুন খাবার ট্রাই করার প্রতি আমার একটা কিউরিসিটি আছে। পাশ দিয়ে যাচ্ছিলাম, দু একটা জিনিস নিবো ভেবে বাস্কেট ভর্তি বাজার করে ফেলেছি। চলুন একসঙ্গে তাহলে আমরা বাজার করা শুরু করে দিই। প্রথমে দেখছিলাম এই মিক্স বিনসের প্যাকেটগুলো, এগুলো অনেক মজার প্লাস অনেক হেলদিও। গরুর মাংস দিয়ে রান্না করলে তো খুবই মজা লাগে। 2 প্যাকেটের মতো নিয়ে নিয়েছি। এখানে প্রতিটা বিনসের আলাদা করেও প্যাকেট করা আছে, আবার মিক্সটাও পাওয়া যায়, যার যেটা পছন্দ সেটা নিতে পারেন। পরের দিকে দেখলাম ওয়েফার রাখা। ওয়েফার গুলো দেখে আমার মামা ওয়েফারের কথা মনে পড়ে যায়। নিয়ে নিয়েছি 1 প্যাকেট। তারপর নিব হচ্ছে এই মুচমুচে রোলস গুলো, সাথে আরো নিলাম 1 প্যাকেট বিস্কিট। অনেকগুলো স্ন্যাক্স নেওয়া হয়ে গেছে। এই সবই আমার কাছে নতুন, প্রথমবারের মতো ট্রাই করব। এবার চলুন অন্য বাজারের দিকে একটু যাওয়া যাক। এখানে দেখছিলাম অনেক চিকেন ফ্রাই নাগেটস থেকে শুরু করে অনেক চিকেন আইটেম আছে। হালাল খুঁজছিলাম আমি, তারপর পেয়ে গেলাম হচ্ছে হালাল চিকেন ফ্রাই গুলো। তো এটা 1 প্যাকেট নিব ভাবছি। এগুলোর হাফ কেজি আর 1 কেজি 2 রকম প্যাকেট করা ছিল, আমি 1 কেজির একটা প্যাকেট নিয়েছি। এবার একটু ফ্রোজেন ভেজিটেবল দেখতে এসেছি। সব ধরনের ভেজিটেবল এখানে কাটা বাছা ধোয়া, জাস্ট বাসায় নিয়ে আরামে রান্না করে ফেলবেন। তো এখান থেকে 1 প্যাকেট করলা নিব। করলা ভাজি করার জন্য মেনলি এগুলো নিচ্ছিলাম। যদিও ফ্রেশ করলার মতো এগুলো অত একটা মজা হয় না, বাট মাঝে মাঝে কাজ চালিয়ে নেওয়া যায়, তাই নিয়ে নিলাম 1 প্যাকেট। এবার চলুন একটু ওই দিকটাই যাই। এই দোকানটাতে মোটামুটি অনেক ধরনের মশলা পাওয়া যায়। এই যে এসবি স্পাইসি কারি পাউডার মশলাটা আছে, এটা আমি একটা নিব। পাশেই দেখলাম পিনাট এন্ড বাটার স্যান্ডউইচ বিক্রি হচ্ছে, দেখে তো মনে হচ্ছে ভালোই মজা হবে। আসলে এটা খুবই মজা ছিল, নিয়ে নিলাম 1 প্যাকেট। অনেকদিন থেকে আমি হালাল কাপকেক খুঁজছিলাম, এখানে অনেক ছোট ছোট কিউট কিউট কাপকেক আছে, এগুলো 1 প্যাকেট নিয়ে নিব। তারপর নিব হচ্ছে এই ডিশ ওয়াশিং স্পঞ্জ গুলো, তারপর আরো নিব একটা টুথপেস্ট, আর নিব হচ্ছে 1500 ml এর একটা ব্লিচের বোতল। এবার চলুন আমরা একটু বিল করার দিকে যাই। এমনটা কি আপনাদের সঙ্গেও হয়? আমি দোকানে ঢুকেছিলাম 2 একটা জিনিস কিনতে, কিন্তু দোকানে ঢোকার পর যেদিকে তাকাই মনে হয় বাসায় আমার এটাই লাগবে। 1টা 2টা করে নিতে নিতে পুরো বাস্কেট ভরে ফেলেছি। এই তো আমার বিল করা শেষ হয়ে গেছে। আজ বিল এসেছিল 3800 ইয়েনের মতো।